দেখুন আমাদের বুদ্ধিটা কি আছে, যে মানুষ শ্মশানে শোয়ানো তাকে যদি বলেন তোমার খাট ছিল এত দামি, আজ এখানে শুয়েছো কেন তুমি, বলো শ্মশান শব্দের অর্থও তো তাই, যেখানে মরাকে শোয়ানো হয়, এখানে আমাকে ওরা খাট দেবে না। আচ্ছা আজকে তোমার স্ত্রী পাশে থাকবে না, তুমি শুয়ে আছো, বলেন আজ আমার স্ত্রী চৌকাঠ পর্যন্ত বা ঘরের সিংহদুয়ার পর্যন্ত আসবে, তার এ পাশে আসার তার অধিকার। যে টাকাগুলো তুমি সঞ্চয় করে ব্যাংকে সিন্ধুকে সোনাদানা রেখেছিলে, ওরা সাথে আসেনি, বলে আজ বুঝলাম আমি ওদের ভালোবেসেছিলাম কিন্তু ওরা আমাকে ভালো, তাহলে এক পা বাড়াতো আমার জন্য, ওরা আসেনি। আচ্ছা যে নাতি নাতনিকে এত ভালোবাসতে, একেবারে ওদের মুখ না দেখলে তোমার দিন ভালো যেত না, ওদের কাজ তোমার কোলে দেবে না, বলে না ওদের কাজ আমার কাছে আসতেই দেবে না। হ্যাঁ আচ্ছা তুমি তুমি আজকে এখানে তোমার জন্য আহারের ব্যবস্থা নেই, তোমার যে প্রিয় টিভি ফ্রিজ যা কিছু ছিল আসবাবপত্র চেয়ার টেবিল, বলে ওগুলো একটাও বের করেনি, তবে মাটির একটা কলসি দিয়েছে কিন্তু ওটাও ভেঙে ধুয়ে যাবে। কাদের ভালোবাসেন আপনি? যারা আপনাকে ভালোবাসতে পারে না সেই বাড়ি গাড়ি জমি সম্পত্তি টাকা সোনাকেই ভালোবেসে গেলেন, যারা এক বিন্দু আপনাকে ভালোবাসতে পারে না। এই অপরের মঙ্গলটা ভাবুন, তাহলে মনের ভিতরে দেখবেন একটা উদারতা আসবে, একটা প্রসন্নতা আসবে। আজ আমাদের সব থেকে বড় অবগুণ হলো আমরা অন্যের কল্যাণ আর দেখতে চাই না। এই জন্য সাধুর 3 গুণ কি বললাম, সর্বদা যে ভগবানের নামকে আশ্রয় করে আছে স্মরণকে, দ্বিতীয় হলো সুখ দুঃখ অনুকূল প্রতিকূল পরিস্থিতি যে ভগবানের কৃপা মনে করে সন্তুষ্ট থাকতে পারে, আর তৃতীয় গুণ হলো যে পরের দুঃখে যার হৃদয় ব্যাকুলিত হয়। একবার ভেবে দেখুন তো, আমি সাধু বলে দাবি করলে আমার ভিতরে এগুলি কতটুকু আছে। শুধু ভক্তগণ, এই জন্য ভগবান বলছেন এতাদিশি তব কৃপা ভগবৎ নামাপি দুর্দর্বই, আমার দুর্দৈব হলো আমার হরিনাম হরি কথাতে রুচি হলো না, আমার দুর্দৈব হলো ওই যে আমার রুচি হলো না। এই কথা শুধু শ্রবণের নয়, এগুলি জীবন চরিত্রে আনায়ন করতে হবে আমাদের। আচ্ছা শুরু করি, আমি প্রথম সাধুর লক্ষণ বললাম ভগবানকে স্মরণ করা, অর্থাৎ ভজন শুরু করা। ভজনটা কি? খুব মার্মিক কথা, যদি মন দিয়ে শুনছেন আরও একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। ভজনটা কাকে বলে? খুব দার্শনিক বিচার করেছেন আমাদের গৌড়ীয় আচার্যরা, এ কথাটা আপনাদের হৃদয়ে নিতেই হবে। ভজনটা আপনার জীবনে শুরু হবে, এটা আপনি প্রকৃত ভজন, ব্যবহারিক বা কপটতাপূর্ণ ভজন নয়। নিষ্কপট ভজন আপনার জীবনে কখন হবে, এবং সেই ভজন আপনাকে প্রেম ভক্তির দুয়ারে পৌঁছে দেবে, প্রেম ভক্তি প্রাপ্তি করিয়ে দেবে। এই ভজনটা আসলে কি? ভজন শব্দটার কি ভজনাম? গৌতমীয় তন্ত্রে প্রশ্ন তুলেছে দেবর্ষী নারদ, কি ভজনাম? ওখানে উত্তরে বলছেন ভগবৎ অনুসন্ধানাম ইতি ভজনাম, অর্থাৎ যখন আপনি ভগবানকে খোঁজ করবেন এরই নাম ভজন। যখন আপনি ভগবানকে খোঁজ করবেন, তো ভগবানকে অন্বেষণ করা খোঁজ করার নামই হলো ভজন। করছি তো জীবনের খোঁজ কি? টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দরী রমণী খোঁজ করছি তো সারা জীবনে, এইগুলো খোঁজ করছি। কোনগুলি? এইগুলি। আমার একটা জিনিস মনে হয় কি জানেন, আমরা বেশিরভাগ যে বস্তুগুলিকে ভালোবাসি, আমরা এতটাই মূর্খ বা মূঢ়, আমরা একবারও বিবেচনা করি না যাদেরকে ভালোবাসছি ওরা আমাকে ভালোবাসে কিনা। একাঙ্গী বলে একটা ভালোবাসা আছে, কি বললাম শব্দটা? একাঙ্গী, মানে এক পক্ষ ভালোবাসে দ্বিতীয় পক্ষ ভালোবাসে না, কে বলে একাঙ্গী। এক পক্ষই, আচ্ছা দুই পক্ষ ভালো না বাসলে তাকে প্রেম বলা যায়, ভালোবাসা বলা যায়? বলা যায় না। তো লক্ষ্য করুন তো, আমি যে টাকাকে ভালোবাসি, গাড়িটাকে ভালোবাসি, বাড়িকে ভালোবাসি, জমি জমাকে ভালোবাসি, আমার টাকা ভালোবাসে তো আপনাকে?
বাড়ি আপনাকে ভালোবাসে তো? একটু কথা বলবেন মা, গরমে ঘুমাবেন না, শুনুন মন দিয়ে। অর্থাৎ ওদের ভালোবাসার কোনো ক্ষমতাই বা যোগ্যতাই নাই। জড়বস্তু এই টেবিলটাকে আমি ভালোবাসতে পারি, টেবিল কখনো আমায় ভালো যদি বাসতো তাহলে রোগ শোকে টাকা চলে গেলে টাকা একবারও আপনার জন্য মর্মবেদনা জানায়? কত কষ্ট করে আমাকে ভালোবেসে সঞ্চয় করেছে, আমি চলে যাচ্ছি। আমরা কত বড় জ্ঞান শূন্য, যাকে ভালোবাসলে সে আমাকে কোনোদিন ভালোবাসবে না, আমি তাকেই ভালোবেসে গেলাম সারা জীবন। আচ্ছা, মানুষ ফ্রিজ, টিভি, বাড়িতে কত কি সুন্দর আসবাবপত্র ভালোবাসে না? মরার পরে মাটির কলসি ছাড়া ওগুলো দেয় না কেন? মানুষের কি চালাক বুদ্ধি দেখুন, হাতের আংটিটা খুলে নেয় মরার পরে, ওটা কিন্তু সাথে। কিন্তু ওই যে কাঁথা কাপড়, খাটটা বলে কি এইটাতে উনি শুতেন, এই জামাটা উনি ভালোবাসতেন, এই জুতোটা পরতেন, এগুলো দাও কেন? সোনার আংটিটা দেয় কি? মাদের হাতে বালা থাকলে কান্নাকাটির মধ্যে ওটা খুলে ঘরে তুলবে কেন? রামপ্রসাদ বলেছিলেন, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, পৃথিবী ভালোবাসিতে জানে না। আর দ্বিতীয় ভালোবাসি আমরা ব্যক্তিকে, স্ত্রী, পুত্র, পিতা, মাতা, সজ্জন, কুটুম্ব, এদেরকে, তাই তো? ব্যক্তির ভালোবাসার মধ্যে তিনটে অভিশাপ আছে। ব্যক্তি ভালোবাসার মধ্যে তিনটি অভিশাপ আছে। ব্যক্তির প্রতি কর্তব্য করুন, কিন্তু অতিরিক্ত ভালোবাসা ব্যক্তিকে দিলে তিনটি অভিশাপ আপনাকে নিতে হবে। একটু মিলিয়ে নিন মা, কথাগুলো খুব দার্শনিক কথা। তিনটি হলো, ব্যক্তিকে যদি কাউকে ভালোবাসেন তাহলে সেই ভালোবাসাটা একদিন ভেঙে যাবে, আপনি রক্ষা করতে পারবেন না। মরে যাওয়াটাও মানে বিচ্ছিন্ন হওয়া, তো ধ্বংস তো হবেই, কিন্তু প্রকৃত প্রেম কখনো ধ্বংস হয় না। তাকেই প্রেম ভালোবাসা বলে, যা অনন্তকালেও ধ্বংস হয় না। কিন্তু স্ত্রী, পুত্র, বন্ধু, কুটুম্ব যাদের ভালোবেসেছেন, মরা পর্যন্ত যাওয়া লাগবেন। এর আগে কত মন্ত্র পড়া হয়, যদি দং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। পুরোহিতে এসে লাল কাপড় দিয়ে, গামছা দিয়ে কত হাত বাঁধে, কত মন্ত্র বলে, 2 বছর পর কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে দেয়। জগতে ব্যক্তিকে ভালোবাসলে একদিন সেই ভালোবাসার ধ্বংস হবে। দ্বিতীয় কারণ হলো, ব্যক্তিকে ভালোবাসলে তার কাছ থেকে কোনো না কোনো দিন আপনাকে আঘাত পেতেই হবে। আকাশ থেকে এসে কেউ আপনার জীবনে ব্যথা দেয় না। আজ এই ব্যথা পাওয়ার জন্য কতজন আত্মহত্যারও পথ বেছে নেয় জীবনে, এত বড় মূল্যবান মনুষ্য জীবনটাও শেষ করে দেয় এই জাগতিক ব্যক্তি ভালোবাসার কারণে। ব্যথা পেতে হবে, ধ্বংস। প্রত্যেক ব্যক্তি ভালোবাসার মধ্যে স্বার্থ আছেই আছে। এক পিতামাতার মধ্যে সূক্ষ্ম একটু স্বার্থ আছে, কি? এই ছেলেটা আমাকে বৃদ্ধাশ্রমে দেবে না, এই ছেলে অন্তত আমার মুখে 2 মুঠো দেবে, অন্তত এই আশাও তার আছে। নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীতে পিতামাতা ছাড়া দ্বিতীয় যদি দেখাতে পারেন, আমি ব্যাসাসন ছেড়ে চলে যাব। এক পিতামাতা ব্যতীত জগতে কেউ নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে বাসে না। স্বার্থের কারণে এই ভালোবাসা চুক্তি করা। পিতামাতা ব্যতীত জগতে যাকে ভালোবাসবেন তার একটা চুক্তিনামা আছে, যতদিন আমি তোমার কাছ থেকে সুখ পাবো, স্বার্থ পাবো, ততদিন তুমি আমার। যেদিন থেকে তোমার কাছ থেকে আর সুখ আদায় করতে পারবো না, কিছু পাবো না, সেদিন থেকে এই চুক্তি ভঙ্গ। আশ্চর্য হতে হয়। আর চলচ্চিত্র জগৎ বলুন, যাদেরকে আমরা আইডিয়াল মনে করি, তাদের জীবনধারা দেখুন, কত নোংরামি নেমে এসছে তাদের। সকালে বিকালে তারা আপনজন ত্যাগ করে, প্রিয়জন ত্যাগ করে, স্বামী ত্যাগ করে। এই জন্য জগতের ভালোবাসার মধ্যে আছে স্বার্থ। তোমার কাছ থেকে সুখ পাই তাই তোমাকে রেখেছে। যেদিন আর তোমার কাছ থেকে সুখ আদায় করতে পারবে না, সেদিন আর তোমাকে ওরা মনে রাখবে না। কিন্তু ভালোবাসাটা এক জায়গায় দিলে তার কোটি গুণ ভালোবাসা শুধু ফিরে আসে না, সেই ভালোবাসার কাছে তিনি চিরদিন আপনার কাছে দাস হয়ে যান, ঋণী হয়ে যান। বৃন্দাবনে গোবিন্দ বলেছিল, গোপী তোমরা আমাকে সর্বস্ব দিয়েছ, তোমরা দেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম সব দিয়েছ, আমার জন্য তোমরা কেঁদেছ। আমি স্বয়ং ভগবান হয়েও বলছি,
আমি যদি কোটিবার ব্রহ্মার পরমায়ু পাই, তবু তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। ভগবান বলছেন এ কথা। যে ভক্ত নিজের দেহ সুখ, সংসার সুখ ত্যাগ করে আমার জন্য দুফোঁটা প্রেমশ্রু হৃদয়ের ভালোবাসা দেয়, আমি ভগবান সেই ভক্তের কাছে ঋণ হয়ে যায়, তার ঋণ আমি শোধ করতে পারি না, সেই ঋণে ঋণী হয়ে যায়। এই জন্য যাকে ভালোবাসলে, যিনি ভালোবাসার কাছে ঋণী হয়ে যান, চিরকাল আপনার ভালোবাসার মূল্য দেন, সেই ভগবানকেই শুধু ভালোবাসা হলো না, যারা বিপরীতে ভালোবাসে না তাদের ভালোবেসে গেলাম সারা জীবন। আর যেখানে ভালোবাসাটা বাসলে তিনি ঋণী মনে করেন। গোপীদের বলেছিলেন, গোপী আসছে কলিযুগে, আমি তোমাদের চোখের এই প্রেমাস্ত্র বিন্দু, আমিও রাধা বলে কেঁদে কেঁদে, দুয়ারে দুয়ারে কেঁদে কেঁদে আমিও ঋণ শোধ করব তোমাদের ঋণ। যার জন্য দুফোঁটা প্রেমস্ত্র ফেললে যিনি কোটিগুণ অস্ত্র বিসর্জন দেন, সেই ভগবানকেই শুধু ভালোবাসলাম না। বড় ভুল হয়ে গেছে জানেন, ভালোবাসাটা সঠিক জায়গায় আমরা দিতে পারিনি। যাদেরকে ভালোবেসেছি তারা ভালোবাসার মূল্যই বোঝে না। এই জন্য দয়া করে অনুরোধ করব, হৃদয়ের যে স্বতঃসিদ্ধ ভালোবাসা, স্নেহ, মমতা, ওইটা ভগবানকে দিন। শুরু করেছিলাম খোঁজ, অনুসন্ধানের নাম হলো ভজন। ভজন মানে তাকে অনুসন্ধান করা। কিন্তু শুধু অনুসন্ধান তো, এর মধ্যে যারা আছেন 20-30 বছর ধরেও করছেন, সন্ধান করে পেয়েছেন। আমার কথা কি বোঝা যায়? মানে দীক্ষা নিয়েছি 30-20 বছর, মালা তিলক নিচ্ছি, হরিনামও করছি, সাধুসঙ্গ করছি, মানে খুঁজছি তো কৃষ্ণকে, ভগবানকে। আমার প্রশ্ন হলো, খোঁজাটা, অনুসন্ধানটা যদি ভজন হয়, পেয়েছি তো তাকে, কেন এখনো চিত্ত শুদ্ধ হয়নি? এখনো প্রেম ভক্তি হৃদয়ে ধরা দেয়নি? তার কারণ কি জানেন? ভজন মানে শুধু খোঁজ করা না, তার সাথে আর একটা জিনিস যুক্ত করতে হবে। আগেই বলেছি কথাটা খুব হৃদয়গ্রাহী কথা। শুধু কীর্তন, নাম, ভাগবত পাঠ, শ্রবণ, সাধুসঙ্গ, এই অনুসন্ধান বা খোঁজ করলে হবে না, ওর সাথে আর একটা জিনিস মিশাতে হবে, তখনই সেটা হবে ভজন। সেটা কি জানেন? এই খোঁজের সাথে সাথে আমাকে তার মধ্যে মেশাতে হবে রুচি। কি বললাম মা, শুনছো তো? কষ্টে হয়তো নিদ্রা আসতে পারে, অলসতায় শোনো। অনুসন্ধানের অর্থাৎ খোঁজের সাথে সাথে রাখতে হবে রুচি। রুচি শব্দের সরলত্ব হলো ক্ষুধা। সরলত্ব কি হলো? ক্ষুধা। আমি আপনাকে এইটুকু বলবো, যার ভেতরে রুচি নেই সে যদি অনন্ত জন্মব্যাপী খুঁজে পাবে না। আর যার ভিতরে রুচি আছে অথচ খোঁজে না, সেও পাবে না। অর্থাৎ আপনার ভিতরে যেমন শ্রবণ কীর্তন, এই খোঁজাখুঁজি চলছে, এটার সাথে একটু রুচি মিশিয়ে নিন, ক্ষুধা মিশিয়ে নিন। আর যদি আপনার ভিতরে রুচি আছে, ক্ষুধা আছে, অথচ আপনি সন্ধান, সাধুসঙ্গ, হরিনাম, হরি কথা শ্রবণ করেন না, অর্থাৎ এই দুটো মিশতে হবে। একটা হলো অনুসন্ধানের সাথে খোঁজের সাথে সাথে রুচি থাকতে হবে। রুচি যদি না থাকে ভগবান কোনো কিছু গ্রহণ। তার সব থেকে বড় দৃষ্টান্ত, দুর্যোধনের 56 ব্যঞ্জন দেখে কৃষ্ণ বলল, দুর্যোধন, সেই মানুষই খেতে পারে যার ভেতরে ক্ষুধা আছে, রুচি আছে, আমার তো রুচি নেই। খেলো কি? সেই ভগবান কিছুক্ষণ পর বিদুরের কাছে গিয়ে বিদুরানীকে বলছে, বড় ক্ষুধা পেয়েছে, বড়। 10 বার 20 বার বলা হয়ে গেছে। গোবিন্দ মাখন চুরি বৃন্দাবনে করবে কেন? শুনে রাখুন, যে ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি আছে তাকে দেখলেই ভগবানের ক্ষুধা লেগে যায়, স্বয়ং ভগবানের ক্ষুধা লেগে যায়। তার মানে সারা দিন কিছু মুখে না দিলে যদি এক মুঠো মুড়িও পান আপনি শুকনো চিড়ে, সেটা আপনার কাছে অমৃত মনে হয়। আমরা খুঁজছি বটে, শ্রবণ কীর্তন করছি বটে, কিন্তু আমাদের রুচির অভাব। বলি কি মা, রুচি আনতে হবে। রুচি আসলে কি হবে জানেন? রুচি আসলে রস হবে। গাভীকে আপনি ভাত, রুটি, ঘাস দেন, ও কিন্তু গলৎকরণ করে, তখন খায় না। ও যখন নিরিবিল একটা জায়গায় বিশ্রাম নেয়, তখন শুয়ে পড়ে ওই খাদ্যগুলো আবার গলার কাছে নিয়ে আসে। আনতে আনতে ওকে জাগর কাটা বলে। চর্বণ করতে করতে দেখবেন ওর গাল শীতে
ফেনা এসে যায়। তার মানে রসটা এনে ওই খাদ্যটাকে রস মিশিয়ে তখন আস্বাদন করে। আপনি জিহ্বায় যা দেন, জিহ্বা থেকে যদি রসখরিত না হয়, বলুন তো ওই জিনিস আস্বাদন হবে? তবে এই জন্য বলছেন, ভগবানকে খোঁজ করার সাথে সাথে আপনার ভিতরে এই রুচিরূপ রস মিশান, না হলে প্রেম ভক্তি হবে না, ভজন হবে না। রসটা মিশিয়ে নিন। আমাদের ভিতরে ওটা নেই। আমার ভিতরে আমার মতো যারা, তারা সন্ধান করছে, শ্রবণ কীর্তন করছে, কিন্তু ক্ষুধা নেই, রুচি নেই। সেই রুচিটা কেমন শুনুন। তাহলে আমরা একটু ভক্ত চরিত্রে চলে যাই। আমাদের রুচি বাদ দিন, ভগবানের ভজন, ভগবানও তো ভজন করেন, তার রুচিটা দেখুন। জগন্নাথ মন্দিরে, পুরীতে জগন্নাথের একজন সেবক, এটা 400 বছর আগের ঘটনা, উনি সকালে জগন্নাথের পোশাক পরিবর্তন করতে গিয়ে দেখে আজকাল প্রতিদিন সকালে দেখা যাচ্ছে যে পোশাকগুলো ছেঁড়া, চারিদিকে পোশাকগুলো কেটে কেটে গেছে, ছুরি দিয়ে যেমন ছেঁড়া যায়। উনি হঠাৎ করে জগন্নাথকে স্নান করাতে গিয়ে দেখে মুখে সমস্ত অঙ্গে কাটার আঁচড়। উনি চরণে পড়ে বললেন, প্রভু, কে তোমাকে এভাবে কাঁচার আঁচড় দিচ্ছে? কে তোমার বসনটা প্রতিদিন ছিঁড়ে যায়? বলতে বলতে কাঁদতে কাঁদতে পূজারী পান্ডাকে জগন্নাথ বললেন, তুমি ঠিকই দেখেছ, তবে আমার এই যে গাত্র কাটা দাগ দেখছো, চিরে চিরে গেছে, বসন গেছে, এটা দোষ কারো না। আমি প্রতিদিন ওই ফুলের বাগানে টোটাই যাই, ফুলের বাগানে ওই ফুলের কাটা লেগে আমার কাপড় অঙ্গ প্রত্যঙ্গটা চিরে চিরে যায়। কেন যাও? তোমাকে তো ফুল দেয়া হয়। বলে, কেন যাই জানো? একটা কুমারী মেয়ে এসে ফুল তুলতে তুলতে গীত গোবিন্দ গায়। যখন গীত গোবিন্দ কীর্তন করে, জয়দেবের গীত গোবিন্দ ভগবান এত ভালোবাসেন, ওর ওই সুরে, ওর ওই গুণকীর্তনে আমি মাতোয়ারা হয়ে ফুলের কাননে যাই। ও তো ওর মতো গাইতে থাকে, কিন্তু সেই গীত গোবিন্দ শুনে আমার দেহাবেশ থাকে না, কখনো কাটাই ছিঁড়ে অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়, আমি উপলব্ধি করতে পারি না। পান্ডা বললেন, তোমার ভজন, তোমার মহিমায় তুমি এতটা ব্যাকুল। সেই দিন থেকে পুরীতে নিয়ম হলো, প্রতিদিন জগন্নাথকে গীত গোবিন্দ শোনাতে হবে। জানেন ভগবান কত ব্যাকুল হয়ে যান। একদিন আমাদের পুরীতে লীলাচলে এক দেবদাসী এরকম ভজন করছেন। সে দেবদাসীর কিন্নরী কণ্ঠিতে যখন মধুময় ভজন করছেন, মহাপ্রভু গাম্ভীরার মধ্যে ছিলেন। মহাপ্রভু গাম্ভীরার মধ্যে থেকে সমস্ত বাহ্যিক আবেশ ভুলে গিয়ে দৌড়ে যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন। ওই যে গাইছে তাকে দেখবে বলে উনি দৌড়ে যাচ্ছেন সেই সুরের আবেশে। যেতে গিয়ে কি বলবো, পুরী তো সমুদ্র তীর, ওখানে কাটা গাছ আছে। প্রভু সেই কাটা গাছে পড়ে গিয়ে সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে যাচ্ছে। তবু প্রভুর সার নাই, তবু প্রভুর সার নাই। প্রভু ছুটে যেতে যাবে, অঙ্গ সেবক গোবিন্দ দাস এসে জড়িয়ে ধরলেন। করছো কি প্রভু? ও তো দেবদাসী, ওকে স্পর্শ করলে তোমার সন্ন্যাসী নষ্ট হয়ে যেত। গোবিন্দ, গোবিন্দ, আমার মনে ছিল না কে গাইছে, কিন্তু ভগবানকে এমন ব্যাকুল করে যে কীর্তন করে, আমি তার কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছিলাম, কাটাবিদ্ধ হয়েছে। তবু বলে, এই হলো রুচি। মহাপ্রভু আরতি দেখছেন জগন্নাথের, সমস্ত হাজার হাজার সহস্র সহস্র মানুষ জগন্নাথের দিব্য আরতিতে বিমোহিত হতে দেখছেন। কি বলবো, ঘটনাটা আপনাদের জানা। একটা খর্বকায় মাতাজি এসেছেন, মানে একটু বেটে। তো সেই খর্বকায় মাটা ওই যে মানব প্রাচীর দিয়ে সব আরতি দেখছে, উনি তার মধ্যে দিয়ে জগন্নাথের আরতি দেখার কোনো স্থান পাচ্ছে না। উনি ব্যাকুল হয়ে ছুটছেন, ব্যাকুল হয়ে ছুটছেন একটু জগন্নাথের আরতি দেখবার জন্য। তার এতটা রুচি, এতটা ক্ষুধা, পিপাসা, উৎকণ্ঠা, জায়গা পাচ্ছেন না। কিন্তু মহাপ্রভু গরুর স্তম্ভের ওখানে দাঁড়িয়ে পাঁচিলে একটা হাত দিয়ে জগন্নাথের আরতি দেখতেন, আর চোখের জলে প্রভুর নালা বয়ে যেত, খাল হয়ে যেত। ওই মাটি লক্ষ্য করছে, ওখানে একাকী একজন দাঁড়িয়ে আছে। আপনাদের কি বলবো, জগন্নাথের আরতি দেখবার এত ব্যাকুলতা, এত উৎকণ্ঠা।
ওখানে গিয়ে একটা পা পাঁচিলে আর একটা পা মহাপ্রভুর কাঁধে দিয়ে ওই মহিলা আরতি দেখতে শুরু করেছে। চিন্তা করতে পারো মা, যে বিষ্ণুপ্রিয়াকে মুখ দেখেননি মহাপ্রভু, কোন রমণীর মুখ মহাপ্রভু দেখতেন না সন্ন্যাস পরে, সেই প্রভুর অঙ্গে পা দিয়েছে একটা মহিলা। মহিলাটা যখন পা দিয়েছে, গোবিন্দ দাস বড় ক্ষিপ্র হয়ে ক্রোধান্বিত হয়ে মাকে টেনে নামাতে যাবে। অনুভবী মহাপ্রভু ইশারা করে হাত দিয়ে নিষেধ করছেন, ওকে নামিও না। ওই মাটা জগন্নাথের আরতি দেখতে দেখতে তার অষ্টসাত্ত্বিক বিকারে গাটা কাঁপছে। মহাপ্রভু কি করেছে জানেন? জগন্নাথের আরতিতে বিমোহিত হয়ে যখন অষ্টসাত্ত্বিক ভাব হচ্ছে, মহাপ্রভু তার পাটা ধরেছে যাতে পড়ে না যায়, পড়ে না যায়। আরতি সমাপ্ত হলে যখন সম্বিত ফিরে আসছে, মাটি দেখে কি করেছি আমি মহাপ্রভুর কাঁধে পা দিয়ে আরতি দেখেছি। আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন, কোটি জন্মেও আমার এই পাপ স্খলন হবে না। উনি মাটিতে এসে অঝরে কাঁদতে গেলেন, প্রভু আমি বুঝতে পারিনি, আমি জানিনি তুমি আরতি দেখছো এখানে দাঁড়িয়ে। চৈতন্য মহাপ্রভুর কাছে হাত জোড় করে যখন বারবার ক্ষমা চাইছে, মহাপ্রভু হাত পেতেছে, না রে মা, না রে, বরঞ্চ তোর মতো জগন্নাথকে দেখবার ব্যাকুলতা আমারও নাই, দে না মা, ওইটুকু আমায় দে, ওইটুকু আমায় দে, যাতে আমারও ব্যাকুলতা আসে জগন্নাথকে দেখবার। মহাপ্রভু চাইছেন, দে মা, তুই জগন্নাথকে দর্শনের জন্য যেমন হিতাহিত জ্ঞান দেহবেশ ভুলেছিলি, ওটা তো আমার নেই, দে না আমায়, দে মা ওই ভক্তিটুকু। এই হলো রুচি। এই জন্য গৌর বলতে যাদের লোম কোপগুলো খাড়া দিয়ে ওঠে, হরি বলতে যাদের নয়নে প্রেমাশ্রু আসে, জানবেন জানবেন সে রুচি দিয়ে ভজন করছে। রুচি চাই গো, রুচি চাই। রুচি না হলে শুধু খোঁজাখুঁজি করে কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে ব্রজেন্দ্র নন্দন। রুচিটা কেমন জানেন? ওই যে নয়নং গলদশ্রুধারায়া বদনং গদ গদ রুদ্ধয় গিরা। আহা, এই শ্লোক মহাপ্রভুর শিক্ষাষ্টকের। আপনার ভেতরে এই ভগবানকে ভজন করতে করতে খুঁজতে খুঁজতে রুচি কেমন? আহা, বললেন নয়নং গলদশ্রু ধারায়া। যেদিন গৌর বলতে, গোবিন্দ বলতে এই পাষাণ বুক থেকে দুফোঁটা অশ্রু বিগলিত হবে, আমার কি মনে হয় জানেন? অত বড় পাহাড়টা পাথরের মর্মর, আমাকে বড় পাঠক বলল, কীর্তনিয়া বলল, এমন নয়, এমন যেন না হয়। এই জন্য নয়ন গলদশ্রু ধারায়া বদনাং গদ গদ রুদ্ধয় গিরা। দেখুন এই শব্দটা মহাপ্রভুর, এবং নিজে আচরণ করেছেন উনি। বললেন কণ্ঠ যখন গদগদ হয়ে যাবে, কণ্ঠ যখন রুদ্ধ হয়ে যাবে, কেমন জানেন? মহাপ্রভু একদিন জগন্নাথকে দর্শন করছেন। চৈতন্য মহাপ্রভু কখনো জগন্নাথকে দেখেননি, রাধা বিরহিণী ভাবে উনি শ্যামসুন্দরকেই দেখতেন। এই জন্য এত বিরহ প্রভু। দেখতে 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 গোবিন্দ দাস ডাকছে, প্রভু বেলা হয়ে গেল, এবার দর্শন থেকে এসো, মুখে কিছু দেবে, এবার এসো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু জগন্নাথের দিকে তাকিয়ে বলছেন, কাঁদছেন আর বলছেন, যজ যজ গগ গগ, জগন্নাথ হচ্ছে না, জগন্নাথ উচ্চারণ হচ্ছে না মহাপ্রভুর মুখে, যজ যজ গগ গগ হয়ে যাচ্ছে, কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে রুচিতে, প্রেম ভক্তিতে। দেখবেন মানুষ যখন খুব শোক পায়, তখন তার কণ্ঠ থেকে বাক্য স্ফুরিত হতে চায় না। এই জন্য বললেন গদ গদ রুদ্ধয় গিরা পুলকৌর অর্চিতং বপু কদা বা নাম গ্রহণে ভবিষ্যতি। তোমার কথা শুনে, তোমার নাম নিলে কবে আমার এরূপ দশা হবে প্রভু? এই জন্য শুধু ভজন করবেন না, এর সাথে একটু রুচিটা মিশিয়ে দিন। তবে রুচি আসে না কেন জানেন? যদি কোনো মহতের সেবা করতে পারেন, মহতের কৃপা পেতে পারেন, সেই দিনই রুচি আসবে। এই যে চোখে জল আসা, ভগবানের জন্য যে ব্যাকুলতা, এটা আপনার চেষ্টায় আসবে না, এটা ছোঁয়াচে রোগ। যে গৌর বলে কাঁদে তার ছোঁয়া নিন, যে কৃষ্ণ বলে চোখের জল ফেলে তার কাছে যান।
এগুলো ছোঁয়াচে রোগের মতো, আপনার চেষ্টায় কোনোদিনই এটি হবে না। জানেন, যারা বড় গুন্ডা সন্ত্রাসীর সেবা করে তারও একদিন ছোট গুন্ডা হয়ে যায়। যারা বড় বড় নেতার পেছনে ঘোরে না তারাও একদিন ছোট নেতা হয়। তেমনি সদ্য বৈষ্ণবের সেবা করুন, তাহলে আপনার ভিতরেও বৈষ্ণবত্ব, ভগবত ভক্তি আসবে। যতদিন মহতের সেবা না হবে ততদিন ওই ভাব আসবে না। আমার একটা কথা মনে পড়ে, আমাদের বাবাজি মহারাজ, আমাদের জানেন জয় নিতাই গৌর রাধেশ্যাম ভজ হরে কৃষ্ণ, এই যে নামনিষ্ঠ আমাদের রাধারমন দাস বাবাজি মহাশয়ের গুণের মধ্যে বাবাজি মহারাজকে তার এক শিষ্য প্রাণ ঢালা সেবা করতেন। কি বলবো আপনাদের, রাত্রে ঘুমাতেন না, প্রভু চরণ সেবা করতেন, রাত দিন সেবা করতেন। তো বাবাজি মহারাজ যখন অপ্রকাট হবেন তখন শিষ্যকে ডেকে বললেন, কিরে কিছু চাইবি না আমার কাছে? সারাটা জীবন পিতামাতা সংসার ছেড়ে নিজের সুখ জলাঞ্জলি দিয়ে আমার সেবা করলি, কিছু চাইবি না? হাত জোর করে তখন বলছেন, দেখ রে, আমি তোকে বলছি তুই যদি বৈকুণ্ঠ চাস, আমি ওইটুকু নিতাই চাঁদের কাছ থেকে পেয়েছি তোকে দিতে পারি। কি চাই তোর বল? রাজা হতে চাস, ধনী হতে চাস? তুই যা চাইবি আমি কথা দিচ্ছি তোকে দিয়ে দেবো। কিছুই চাসনি, তুই সারা জীবন আমার সেবা করেছিস। বাবাজি মহারাজকে বলছেন, তাহলে মাথায় হাত দিয়ে বলুন আমি যা চাইবো তা দেবেন? ওরে আজও বিশ্বাস এলো না তোর যে আমি যা চাইবো আমি তা দেব? তোকে না দেওয়ার তো কিছু নেই, আমি বৈকুণ্ঠ দিতে পারি, স্বর্গ তো তুচ্ছ। চেনে বললেন, তবু মাথায় হাত দিয়ে বলুন। ও মাথায় হাত দিয়ে বলতে হবে, আচ্ছা দিলাম চা। 2 মিনিট নীরব থেকে চোখের জলে বললেন, ওইটা দিন। কোনটা রে? কি চাই? টাকা পয়সা? যদি এই আশ্রমের সত্ত্বাধিকারী হবি তুই? বলেন না। বলেন এইটুকু চাই, সারা জীবন দেখেছি আপনি বসে যখন নিতাই বলেন, নিতাই বলার সাথে সাথে আপনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আমাকে ওইটুকু দিয়ে যান যাতে নিতাই বললে আমিও প্রেমাশ্রু বিগলিত হতে পারি। ওইটুকু দিয়ে যান আমাকে, ওইটুকু দিন। বাবাজি মহারাজ নীরব হয়ে গেলেন। বাবাজি মহারাজ নীরব হয়ে গেলেন। বহুক্ষণ পর মুখ খুলে বললেন, আমার সারা জীবনের সম্পদ সব নিয়ে নিবি তুই? সারাটা জীবন এইটুকুই সঞ্চয় করেছি নিতাই বলে, 2 ফোঁটা প্রেমেশ্রু, সব নিয়ে নিবি? তবে নে নে, আজ থেকে আমার নিতাই বলে কান্না আমি তোকে দিয়ে গেলাম। সারাটা জীবন ওই ভক্ত সেবক যখনই নিতাই বলতো তার চোখ দিয়ে বিগলিত পিস্কারির ন্যায়, জলযন্ত্রের ন্যায় অশ্রু বিগলিত হতো। দেখুন, এই হলো রুচি, যেন নিতাই বলে কাঁদতে পারি। আপনি মাঝে মাঝে একাকী গোবিন্দের জন্য 2 ফোঁটা জল ফেলবেন, দেখবেন ভেতরের অনেক বোঝা নেমে গেছে। চোখের জল পড়লে কি হয় জানেন? কিছুক্ষণ পর ওখানে একটা পথ তৈরি হয়, একটা রেখা তৈরি হয়, শুকিয়ে যায় যখন। গোবিন্দ বলছেন, তোর অনন্ত জন্মের যে পাপ আবর্জনা ছিল, দুর্বাসনা কামনা, আমি তো ওই পথ দিয়ে যাই না, তো চোখের জলে যদি পথটা ধুয়ে দিতে পারিস তখন আমি তোর কাছে যাব রে। ওই পথ ধরেই তোর কাছে আসবো, ওই পথ ধরেই আসবো। এই জন্য নিতাই বলে একটু রুচি চাই, ব্যাকুলতা চাই। আমাদের ভজনে রুচি হলো না। যুগায়িতাং নিমেষণ চক্ষুষা প্রাবশায়িতাম, এই হলো রুচি। গোপীগণ বললেন, কৃষ্ণ প্রাণনাথ, হে সুন্দর, হে মনোহর, তোমাকে দেখবার জন্য বিধাতা কেবল 2টো চোখ দিয়েছে। বিধাতার কোনো বিবেচনা নাই, বিধাতা রুচি নাই। তোমার মতো এই অরিন্দম সুন্দরকে দেখতে 2টো চোখ কেন দিল? কোটি আঁখি দিল না বিধি, দিল মাত্র 2, তার মধ্যে নিমেষ দিল। পৃথিবীতে গোপীরা ছাড়া একথা কেউ বলেছে? বলে 2টো চোখ দিলে প্রভু, তার মধ্যে নিমেষ কেন দিলে? নিমেষ কেন দিলে? নিমেষ পড়লেই এখানে কি বলেছেন?
বলেছেন যুগায়িতাং নিমেষণা চক্ষুষা প্রবিশ্যায়তে তম প্রবিশ্যায়ই তম। তার মানে চোখের পলক পড়লেই গোপী বলছেন মনে হয় তোমাকে এক যুগ হারিয়ে ফেলেছি। এ কথা কি ভাষা দিয়ে বোঝানো যায়, শব্দ দিয়ে বোঝানো যায়? চোখের পলক পড়লেই মনে হচ্ছে তোমাকে এক যুগ হারিয়ে ফেলেছি। রাধারানী একদিন ললিতাকে বিরহ দশায় কি বলছে জানেন? কথাটি বড় মার্মিক কথা। ললিতাকে বলছেন, ললিতা রে, ললিতা, শ্যামসুন্দরকে নয়নে দেখতে গেলে বাধা হয়ে দাঁড়ায় চোখের পলক। আচ্ছা ললিতা, তুই একটু জানতে পারিস শাস্ত্র থেকে মাছের চোখ কোন সাধনায় পাওয়া যায়? রাধারানী প্রশ্ন করছে, ললিতা রে, মিন মানে মাছের চোখ কোন সাধনা করলে পাওয়া যায়? বলে কেন রাধে? বললো আমি জেনেছি মাছের চোখের পলক পড়ে না। তারা যতদিন বেঁচে থাকে, জলে থাকে, তাদের চোখের পলক, রাধারানীর দৃষ্টি গেছে ওখানে। দেখ, আমার চোখে শ্যামসুন্দরকে দেখতে গেলেই তো পলক আসে। বল না কোন সাধনা করলে শাস্ত্র থেকে পড়ে জানা না, আমি সেই তপস্যা করব। আচ্ছা রাধে, তুই যদি সাধনার দ্বারা মাছের চোখ পাস, তো চোখ নিয়ে কি করবি? গোবিন্দ কি তোর সামনে সবসময় দাঁড়িয়ে থাকবে? গোবিন্দ তো তার লীলা আছে, তার কার্য আছে, সবসময় তোর সামনে দাঁড়িয়ে থাকবে না। রাধারানী বললেন, পাগলি, আমি মাছের চোখ তপস্যা করে পাবো, আর পাখির কাছ থেকে বলবো, পাখি এই চোখে দুটো ডানা দিয়ে দাও, যেখানে যেখানে আমার প্রাণনাথ, আমি উড়ে গিয়ে নয়ন ভরে তাকে দেখবো। এটাকেই রুচি বলে, এটাকেই ব্যাকুলতা বলে। কবে হবে বলো তোমার? এইটার জন্যই সাধু সঙ্গ। আর যার এই ছোঁয়াচে রোগ হয়েছে না, তার সেবা করতে হবে, তার কৃপা দৃষ্টি নিতে হবে, তবে আপনার মধ্যে এই বিরহ জাগবে। বিরহ ছাড়া ভজন হয় না, বিরহ চাই, ব্যথা চাই। পরম পুরুষ রামকৃষ্ণদেব বলেছিলেন, পরমহংস, মানুষ সংসারের জন্য, ঘটি বাটির জন্য কত কাঁদে, কৃষ্ণ বলে তো কাঁদে কই মানুষ? সে মানুষ কই যারা ভগবানের জন্য চোখের জল ফেলে? শুধু ভক্তগণ, এই জন্য নিবেদন করব যে আসুন আমাদের জীবনের একটু চেষ্টা থাকুক ভগবানকে অনুসন্ধান অর্থাৎ খোঁজ করার সাথে সাথে যেন একটু রুচি থাকে আমার মধ্যে। এই রুচি, এই ব্যাকুলতা, এই উৎকণ্ঠায় আমাদের জীবনে ভজন এনে দেবে। আমাদের প্রকৃত ভজন এই উৎকণ্ঠার মধ্যে আসবে। সেই উৎকণ্ঠার ছোট একটি দৃষ্টান্ত দিয়ে আমরা পাঠ বিশ্রামের দিকে যাই। দৃষ্টান্তটা হলো ভক্ত চরিত্রের আশ্রয় নিতে হবে আমাদের। ভক্তরা যে ব্যাকুলতায় আর ভগবানকে আস্বাদন করেছেন, সেই ব্যাকুলতা চাই আমাদের। সেই ব্যাকুলতার একটা দৃষ্টান্ত আমি আপনাদের একটু জানাই, ভালো লাগবে আপনাদের। এইটা শ্রবণের মাধ্যমেই, কীর্তনের মাধ্যমে আমরা পাঠ বিশ্রাম রাখবো। ঘটনাটি কয়েকবার বলছি, এখন তো প্রত্যেকটা পাঠ চলে যায়, এখন যান্ত্রিক যুগ চলে যায়, তবু বারবার বললেও এটা পিপাসা মেটে না। দেখুন, শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু, গোষ্ঠের একান্ত সখা ব্যাকুলতাটা দেখুন। সখাদের নিয়ে কৃষ্ণ গোষ্ঠে যান ভান্ডির মনে। কোন বনে? গোচরাতে কোথায় যান? ভান্ডির মনে। এখন একটি সরল যুবক শ্রীধাম বৃন্দাবনে তার গুরু আশ্রমে শ্রী গুরুমুখে প্রতিদিন এই পাঠ শোনেন। কি পাঠ শোনেন? যে আজও গোবিন্দ নিত্য লীলাতে গোষ্ঠে যান ভান্ডির মনে সখাদের নিয়ে। শুনছেন তো মন দিয়ে? বলছেন আজও ভান্ডির মনে গোপাল গোচারণ ভূমিতে আর গোষ্ঠে যান। তো প্রতিদিন যখন এই কথা গুরুমুখে উনি শোনেন, গোষ্ঠলীলা শোনেন, তখন এই সহজ সরল সংসার ছেড়ে আসা যুবকটি চিন্তা করেন, গুরুদেব তো সর্বদা সত্য কথাই বলে, তবে ভান্ডির মনে আমিও তো আশ্রমের গরু চড়াতে যাই, কই ওখানে তো দেখি না কৃষ্ণকে, ওখানে তো কৃষ্ণকে দেখি না। কিন্তু গুরুদেব পাঠের মধ্যে বলে দেন, যদি গোবিন্দ সেবা, গোবিন্দের জন্য চোখে জল, ব্যাকুলতা থাকে, তাহলে আজও নিত্যলীলা বৃন্দাবনে দেখতে পাওয়া যাবে। যখন বলেছে ব্যাকুলতার কথা, বললো ও, আমিও তো ভান্ডির মনে প্রতিদিন যাই, কিন্তু কৃষ্ণকে সখাদের সাথে দেখি না তো।
তবে গুরুদেব যেটা বলেছেন সত্য, আমার তো চোখে জল বা ব্যাকুলতা নিয়ে তাকে খুঁজিনি। তবে আজকে সকাল সকাল যাব। কি বলবো আপনাদের, ভান্ডির মনে যখন গাভীগুলোকে ছেড়ে দিয়েছে, ওখানে কদম্ব বৃক্ষের তলে বৃক্ষের তরুছায় বসে বলছেন, দেখো কৃষ্ণ, আমি মূর্খ, আমাকে সবাই মূল্যায়ন করে না, আমার মাথা মোটা বলে, আমি বুদ্ধি কম, আমি বুঝি না কিছু। কিন্তু গুরুদেব যা বলেছেন এটা তো সত্য। প্রভু, তুমি প্রতিদিন এখানে এসো, তো সব সখাদের সাথে যদি ধেনু চড়াও, আমাকে কেন দেখাও না? আমি সরল বলে, আমি ভজন জানি না বলে, আমি তোমার পূজা পার্বণ মন্ত্রতন্ত্র জানি না বলে। তবে শোনো, আজ বসলাম, আমি আশ্রম থেকে যে খাবার এনেছি, আমি উপোস করে না খেয়ে থাকবো যদি তুমি দেখা না দাও। ভগবানকে পেতে গেলে একটু অনুরোধ করব, সরল হতে হবে। কঠিনের কাছে ভগবান, চালাকির কাছে ভগবান কখনো ধরা দেন না। এই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি জানেন, আমরা সরল হতে আজ পাচ্ছি না। এই জন্য মহাজন বলেছে, গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। একটু সরলতা এনে ভজন করুন, একটু সরলতা আনুন। এই দেখবেন, একটা ছোট শিশু যখন কাঁদে, তার পাশের বাড়ির শত্রুরারও হৃদয় ব্যাকুল হয়। শিশুটা কাঁদছে কেন? বড়রা কাঁদলে কি এই ব্যাকুল হয় গো? তার একটাই কারণ, শিশুর কান্নার মধ্যে সরলতা আছে, বড়দের কান্নার মধ্যে এই সরলতা। শত্রুর কান্না দেখলে তো মানুষ হাসে, কিন্তু শত্রুর বাড়িতেও যদি মধ্যরাত্রে কোনো শিশু কাঁদে, সকলের হৃদয় বড় ব্যথিত হয়। কি হলো শিশুটা? একই তো ব্যক্তি, বড় হলে কান্নাটা মানুষের হৃদয় স্পর্শ করে না কেন? কারণ সরলতাটাই সে হারিয়ে ফেলেছে। তো সরলভাবে বললেন, খাবো না আজ, তুমি এখানে আসো প্রতিদিন, গুরুদেব বলেছেন, আর আমাকে দেখা দাও না, আমি না খেয়েই থাকবো, জলও খাবো না। বিকাল গড়িয়ে গেলে দেখলেন গোবিন্দ জলও পাচ্ছে না। আহারে, ভগবান ওর সরলতাকে দেখে মুগ্ধ হয়ে আর সাক্ষাৎ প্রকট লীলাতে এসে তখন বলছেন, তুমি এত অবুঝ কেন? আরে খেয়ে নাও। যখন গোবিন্দকে দেখেছে বললেন, আহা, বলে কি দেখছো আমার দিকে তাকিয়ে, আপাদ মস্তক কি দেখছো? বলে, গুরুদেব যে তোমার রূপের বর্ণনা প্রতিদিন পাঠে করে, তার থেকেও যে তুমি বেশি সুন্দর। প্রভু যে বর্ণনা তোমার করে, তুমি তো তার থেকে বেশি সুন্দর। আরে আরে গোপাল, তোমার দিকে তাকালে কারো চোখ যে অন্যদিকে যায় না, আজ আমি বুঝলাম। একটু দাঁড়াও না সামনে। আহা, তোমাকে দেখে আমার এমন হচ্ছে কেন? গুরুদেব শাস্ত্রে যা বলেছে, তুমি তার থেকে কত সুন্দর। বলে, সুন্দর দেখবে পরে, দাও তো তুমি কি এনেছো, আমাকে দাও তো, খেতে দাও। নিজে না খেলে তো খাবে না, সারাদিন অপেক্ষা। আমি গল্প শোনাতে বসিনি এখানে, আজও ঘটে। ঘটনাটা বেশি দিন আগের না, খুব বেশি দিন আগের না। সেই কাপড় থেকে খুলে গোবিন্দকে দিচ্ছে, গোবিন্দ আবার ফিরে ফিরে তাকেও দিচ্ছে। দেখো, আজ থেকে তুমি আমার বন্ধু, সখা হয়ে গেলে, তুমি আমার নতুন সখা। হ্যাঁ, আজ থেকে কিন্তু সখা হয়ে গেলে। তো খেয়ে দিয়ে বলছেন, দেখো আমার যাওয়ার সময় হয়েছে, তুমি যাও, কালকে আবার দেখা হবে। গুরুদেবের আশ্রমে গিয়ে আসবার সময় বলছেন, গুরুদেব আর দুটো রুটি বেশি দিন, আর দুটো রুটি বেশি দিন। আমার এক বন্ধু আছে, আপনি যার কথা বলেন তার জন্য একটু সবজি আর রুটি বেশি দিন। সে কাল আমার কাছে খেয়েছে। গুরুদেব মহারাজ মনে মনে হেসে বললেন, ও তো পাগল, সরল, ওর মতো কেউ বোকা বানিয়েছে, বোকা বানিয়ে ওর ভাগ নিয়েছে। গুরুদেব বললেন, তার নিয়ে যা, আর দুটো বেশি নিয়ে যা। যখন গেছে না, তখন গোবিন্দকে ওইভাবে ডাকছে। আর বৈকালিক সময়ে গোষ্ঠ থেকে ফিরার আগে গোবিন্দ আবার উদয় হয়েছে, বলছে, তো গুরুদেব এভাবে 2-3 দিন দেওয়ার পরে একদিন দেখছে ওর চোখ আর আগের চোখ নাই, ওর ভাব আর আগের ভাব নাই। গুরুদেব বললেন, তবে কিছু ঘটলো না তো? ঘটনা কিছু ঘটে গেল না তো? মহাত্মা তো, শাস্ত্রজ্ঞ তো, ওর চোখের ভাষা থেকে বলছে কিছু ঘটে গেল না তো? তখন বলছে, দেখ, আমি তোকে রুটি সবজি দিতে পারি, বনেও পাঠাতে পারি গাভীগুলোকে নিয়ে, তুই যাকে খাওয়াস তাকে আমাকে একটু দেখাতে হবে এনে। গুরুদেব মনে মনে বললেন, ছেলেটা তো সরল, কিছু ঘটে যেতে পারে। যদি কিছু ঘটে যায়, বলে, দেখ, আমি তোকে রুটি দিতে পারি, আশ্রমে রাখতে পারি, গোচারণে যেতে দিতে পারি,
যাকে খাওয়াস তাকে যদি আশ্রমে একবার এনে আমাকে দেখাস। বলি এ আর এমন কি, আমি বললেই বন্ধু আসবে। রুটি নিয়ে গেল। 2-3 দিন বাদে গোবিন্দ ওর রুটিতে মজা পেয়ে গেছে। ভক্তিতেই তো গোবিন্দের কাঙাল। ভগবানকে যদি বলি প্রভু প্রেম দাও আমায়, গোবিন্দ বললেন তুমি কি পড়নি ভিখারির কাছে ভিক্ষা পাওয়া যায় না? আমি তো প্রেমের কাঙাল, আমি প্রেম দেব কোথায়? আমি তো চিরকাল প্রেমের কাঙাল। প্রেমের মহাজন হলো আমার ভক্ত, ভক্তের কাছে যাও। প্রেমের মহাজন আমি না, ভক্তই আমার প্রেমের মহাজন। তো ভক্তের কাছে প্রেম পেয়েছেন উনি। এসেই বলছে তাড়াতাড়ি রুটি দাও, ক্ষুধা লেগেছে। তাড়াতাড়ি রুটি দাও, ক্ষুধা লেগেছে। বলে রুটি আজ তোমাকে দেব না। বলে কেন দেব না? একটা সত্য আছে। সত্যটা হলো এই রুটি আমি তোমাকে দিতে পারি হাতে তুলে, কিন্তু যার কারণে এই রুটি পাচ্ছ তুমি, তাকে তোমাকে একবার দেখা দিতে হবে। গোবিন্দ বললেন খুব সোজা পেয়েছো না? হ্যাঁ, তোমাকে সরল বলে কৃপা করে দেখা দিয়েছি বলে জগতের সবাইকে আমাকে দেখা দিতে হবে। হ্যাঁ, খুব সরল পেয়েছো আমায়, যাও তোমার রুটি প্রয়োজন নেই, আমি তোমার গুরুদেবকে দেখা। কেন পারবে না? কেন পারবে না? বলে তোমার মতো সরলতা যে তোমার গুরুদেবের নাই। অনেক শাস্ত্র জানে, অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত, কিন্তু তোমার মতো সরলতা যে ওর মধ্যে নাই। বলে যাই জানো, শোনো, আমি তো গুরুদেবের জন্যই তোমায় পেয়েছি, গুরুদেবের জন্যই এখানে আসতে পেরেছি। আমার একটা কথা রাখতে হবে, আমাকে একটা কথা রাখতে হবে, তোমাকে গুরুদেবকে দেখা দে। গোবিন্দ বলছেন আদৌ সম্ভব? ও আমাকে এই জন্মে পাবে না। বললেন তাহলে শোনো, এই রুটি আমি বাঁধলাম, আমিও খাবো না, তোমাকেও আমি, দেখুন ভালোবাসা কি জিনিস, তোমাকেও আমি রুটি দেব না। আর আজ থেকে জেনে রাখো আমাদের বন্ধুত্ব এখানেই নষ্ট, আমি আর ভান্ডির বনে আসবো না। এই বলছে আর গরুগুলো নিয়ে যাচ্ছে, বারবার তাকাচ্ছে। ভগবানের প্রতি একটা আসক্তি এসে গেছে। তো আমি আর আসবো না, তোমার এখানে কোনোদিন আসবো না, আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। গোবিন্দ দূরে দাঁড়িয়ে চোখে জল মুছছে। সবকিছু মেনে নিতে পারেন, কিন্তু ভক্তকে দূরে সরিয়ে দিতে গোবিন্দ কখনো পারেন না। ভক্তকে উনি সরাতে পারেন না। বলেন শোনো, তুমি শোনো, যেও না, যেও না, তুমি দাও না, কি এনেছো ওটা দাও, দাও, আমি তোমার কথা রাখবো, দাও। তোমার সাথে আমার বন্ধুত্ব নষ্ট। ভগবানের কত প্রীতি ভক্তের প্রতি, কি সুকৃতি আছে ওর। শুধু সরল ভালোবাসাটা ভগবানকে দিয়েছে। ভগবান এই বন্ধুত্ব ছিন্ন করতে চাইলেন না, বললেন দাও, রুটি দাও। খাওয়ার পরে বললেন চলো, আমি তোমার গুরুদেবকে কৃপা করবই। আশ্রমে যাওয়ার পরে সম্মুখে শ্যামসুন্দর দাঁড়ানো, কিন্তু আমার মতো আপনার মতোই দশা। সামনে থাকতেও কি দেখা যায় গো? প্রেম না থাকলে হৃদয়ে ভগবানকে ধরা যায়, দেখা যায়। বললেন ওরে, ওরে, আমি গন্ধ পাচ্ছি গোবিন্দের অঙ্গ গন্ধ, চরণের গন্ধ, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না রে, তাকে দেখতে পাচ্ছি না। ওই চিরকাল যা হয়, যখনই শিষ্যকে স্পর্শ করলেন ওই সরলকে, তখনই প্রকট শ্রীমূর্তিতে গোবিন্দ দর্শন দিয়ে দিলেন। গোবিন্দকে দর্শনের পরে কি করেছে জানেন? একবার গোবিন্দকে দর্শনের পরে কি করেছে জানেন? গুরুদেব গোবিন্দের চরণে পড়েননি, নিজের শিষ্যর চরণেই পড়ে গেছে। ওরে, ওরে, আজ থেকে তুই আমার শিষ্য না, তুই আমার আজ থেকে গুরু রে। যে আগে পায় সেই তো গুরু, সেই তো পিতা, যে গোবিন্দকে আগে পায়। ওর চরণে পড়ে বললেন ধন্য আমি, ধন্য আমি, আজ থেকে তুই গুরু, আজ থেকে তুই পিতা, যে আগে কৃষ্ণ পায়। পরিশেষে এইটুকু বলবো, আসুন একটু সরল হৃদয় নিয়ে, একটু প্রেমস্ত্র নিয়ে, একটু ব্যাকুলতা নিয়ে যেটুকু ভজন করেন, ভজনের সাথে একটু ব্যাকুলতা, একটা রুচি মিশিয়ে ভজন করুন। ভগবান দূরের বস্তু নয়, ভগবান আপনার নিকটেই আছে, কাছেই আছে। শুধুমাত্র তাকে খোঁজার সাথে সাথে একটু ব্যাকুলতা দরকার, একটু উৎকণ্ঠা দরকার। আজ এইটুকুই থাক। যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি এই অঞ্চলে মনে প্রথম এলাম। তাপসদা আসছেন এখানে, ওনার গৃহে এসেছি, বাগেরহাট রাধা গোবিন্দ মন্দিরে রেলগেটে এসেছি। তা আজ আমার মনে হচ্ছে এই চৈত্রের ভীষণ তাপে আমার কি মনে হচ্ছে জানেন, এই বাইরে কত মানুষ ভক্তরা দাঁড়িয়ে, জানেন, রাস্তায় দাঁড়িয়ে ধুলা মেখে এই গরমের দিনে, আমার মনে হয় ওনাদের প্রত্যেকেই যদি আমি এখানে বসে আমি দাঁড়াতে পারতাম ওখানে,
আমি অবাক হয়ে গেছি। তবে বাগেরহাটের পক্ষে এটা সম্ভব। আমি আমার হারানো পিতাকে, ছোটবেলায় বাবাকে হারিয়েছি। বাবা বাগেরহাটের কথা খুব বলতেন, যে ওখানে শুদ্ধ বৈষ্ণব ভক্তির প্রবাহটা অনেক দিনের, রথটা অনেক দিনের। আমি আজ আপনাদের দর্শন স্পর্শন পেয়ে নিজেকে ধন্য মনে করলাম। একটা অনুরোধ বা একটা ভিক্ষা চাইব আপনাদের সকলের কাছে, কেউ বঞ্চিত করবেন না। সেই ভিক্ষাটা অন্য কিছু না, বাতাস বইছে তো, বাতাসে আপনাদের পায়ের ধুলো উড়িয়ে আমার মাথায় একটু দিন, যাতে গৌর কথায় আপনাদের মতো সাধু সঙ্গে রুচি হয়, যেন আপনাদের মতো ভক্ত সঙ্গে রুচি হয়। আমার এই বাবাজিকে ধন্যবাদ দেই। বোধাটায় এত পথ গিয়ে এই অনুষ্ঠানের জন্য তার ব্যাকুলতা ছিল। জয় হোক আপনাদের, জয় হোক এই ভাগবত অনুষ্ঠানের, জয় হোক সকল ভক্তবৃন্দের। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। সদী ভক্তগণ, রাধাকুণ্ডের কিছু গ্রন্থ আছে, এটা এই ধনঞ্জয় কৃষ্ণ দাস পরম ভক্ত প্রবর, ওর কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। রাধাকুণ্ডের কিছু দুষ্প্রাপ্য গ্রন্থ ধনঞ্জয় দাসের কাছে আছে, আপনারা গ্রহণ করতে পারেন। জয় রাধে। বাঞ্ছা কল্পে